ভোট কেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি এই সিদ্ধান্তকে গণতান্ত্রিক অধিকার হরণের নতুন কৌশল বলে আখ্যা দেন। তিনি বলেন, অতীতে ও অন্যায় ও দমন থেকে আড়াল করতে জনগণের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। জুলাই মাসে আন্দোলনের সময় যেভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক একই কায়দায় এবারও ভোটের দিন তথ্য ও প্রমাণ সংগ্রহের পথ বন্ধ করতে চাওয়া হচ্ছে। এতে স্পষ্ট বোঝা যায় কার স্বার্থে এবং কার ইঙ্গিতে নির্বাচন কমিশন আবার সেই অন্ধকার পথে হাঁটছে। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, ভোট কেন্দ্রের দিন ভোট কেন্দ্রের 400 গজের ভেতরে সব ধরনের ক্যামেরা, মোবাইল ফোন, রেকর্ডিং ডিভাইস নিষিদ্ধ করার সিদ্ধান্ত মূলত ভোটের স্বচ্ছতা ধ্বংস করারই শামিল। জনগণ যেভাবে অতীতে অন্যায় মেনে নেয়নি, আজও তেমন কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। একই সমাবেশে নাহিদ ইসলামের ঘোষণার কথা স্মরণ করে দিয়ে তিনি বলেন, যদি আজ সন্ধ্যার মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার না করা হয় এবং জনগণের কাছে পরিষ্কার বার্তা না দেওয়া হয়, তবে নির্বাচন বানচাল করার অপচেষ্টা হিসাবে এটিকে বিবেচনা করা হবে। সেক্ষেত্রে গণ আন্দোলনের পথে এগোনো হবে, আর তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিতে হবে, তিনি স্পষ্ট করে জানান।